আজকের ভিডিওতে আমরা শিখব টেন্স কাকে বলে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি যারা ইংরেজি শিখতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক টিচার্স আপনাদেরকে টেন্স শিখিয়েছে বিভিন্নভাবে। সো আমি আজকে আপনাদেরকে একদম ইজি ওয়েতে টেন্স বোঝানোর চেষ্টা করব। যারা হচ্ছে হেল্পিং ভার্ব, মডেল ভার্ব এবং পার্সন চিনেন না তাদের জন্য আজকের ভিডিওটি না। যারা পার্সন চিনেন এবং হচ্ছে যারা এমিজার বা হেল্পিং ভার্ব, মডেল ভার্ব সেগুলির ব্যবহার জানেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। সো আপনারা অবশ্যই মিস করবেন না ভিডিওটা দেখতে। চলেন শুরু করি। টেন্স টেন্স কাকে বলে আমরা এখানে লিখেছি। টেন্স মানে সময় বা কাল। আমরা কাল বুঝি না, আমরা টেন্স মানে হচ্ছে টাইম। বাংলাতে বলা হয় সময়, টাইম মানে সময়। তাহলে টেন্স মানে সময়। টাইম অফ অ্যাকশন, কিসের টাইম? অ্যাকশন। অ্যাকশন মানে কি? কাজ। টাইম অফ অ্যাকশন মানে কাজের সময়। আমরা যে কাজ করি, কাজ করতে অবশ্যই সময়ের প্রয়োজন হয়। এখন এই কাজটা কোন সময়ে করেছি সেটা বলার জন্য আমাদের টেন্সের প্রয়োজন হয়। তাহলে টাইম হচ্ছে কিসের? কাজের সময়। কাজের সময়টাকে ইংরেজিতে টেন্স বলা হয়। আপনারা বইয়ের ভাষায় সংজ্ঞা মুখস্থ করার চেষ্টা করবেন না, এটা প্র্যাকটিক্যালি জানার চেষ্টা করবেন যে কোনো একটা কাজ করতে সময় লাগে, ওই সময়টাই হচ্ছে টেন্স বা সময়, হ্যাঁ, যেটাকে টাইম বলা হয়। তাহলে এটাই হচ্ছে টেন্স। আর ওই টেন্সের প্রকার আছে। তো আমরা চলেন আগে শুরু করি যে টেন্স কত প্রকার। বেসিকলি টেন্স তিন প্রকার। মূলত টেন্স তিন প্রকার। ওই সময়টাকে তিনটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে: বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। এর ইংরেজি কি? প্রেজেন্ট টেন্স মানে বর্তমান সময় বা বর্তমান কাল। পাস্ট টেন্স হচ্ছে অতীত কাল। ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ কাল। ওই তিন প্রকারকে, প্রতিটা টেন্সকে আবার চার ভাগে করে বিভক্ত করা হয়েছে। তাহলে তিন চারা 12 প্রকার টেন্স আছে। আমরা আজকে দেখব প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট কি দিয়ে? প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চার প্রকার টেন্সের মধ্যে আমরা শুধু আজকে আলোচনা করব প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে। আর এই প্রেজেন্ট সিম্পল টেন্সের আমরা তিনটা ব্যবহার শিখব। যে তিনটা ব্যবহার শিখলে আপনি সারা জীবনেও প্রেজেন্ট সিম্পল টেন্স বলবেন না। সেই তিনটা ব্যবহার কি কি? প্রেজেন্ট টেন্সের মধ্যে এম ইজ আর দিয়ে কিভাবে প্রেজেন্ট সিম্পল টেন্স হয় আমরা দেখব। হ্যাভ হ্যাজ ব্যবহার করে কিভাবে প্রেজেন্ট সিম্পল টেন্স হয় এটাও দেখব। এবং সরাসরি অ্যাকশন ভার্ব দিয়ে কিভাবে প্রেজেন্ট সিম্পল টেন্স হয় এটাও আমরা দেখব। এই তিনটা ব্যবহার যদি আপনি জানেন তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকার কথা না এবং আপনার কোনো সন্দেহ বা কনফিউজ থাকার কথা না। চলেন শুরু করি। তাহলে আমরা আগে এটা মুছে দিব, কারণ জায়গার প্রয়োজন আছে। আমরা এগুলি মুছে দিব। আচ্ছা, এ পর্যন্ত থাকো। তাহলে আমরা শুধু প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে কথা বলবো। প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে কথা বলবো। প্রেজেন্ট সিম্পল টেন্স কিভাবে এম ইজ আর দিয়ে হয়। এম ইজ আর দিয়ে তখনই হবে যখন এই বাক্যের মধ্যে অন্য কোনো ভার্বের ব্যবহার থাকবে না, শুধু এম ইজ আরই থাকবে। অর্থাৎ এম ইজ আর যখন বসবে একটা সেন্টেন্সের মধ্যে, অন্য কোনো ভার্ব থাকবে না, তখন সেটা এম ইজ আর কে অ্যাজ এ মেইন ভার্ব হিসেবে আমরা বিবেচনা করব, কিন্তু আসলে এটা কোনো কাজ করবে না, ওটা জাস্ট একটা পরিচয় দিবে। চলেন শুরু করি এক্সাম্পল দিয়ে। আমি একজন দোকানদার। I am a shopkeeper. Shopkeeper. I'm a shopkeeper. তাহলে এখানে একটি সেন্টেন্সের মধ্যে একটি ভার্ব, সেটা হচ্ছে am। যখন একটি সেন্টেন্সের মধ্যে একটি ভার্ব থাকবে আর সেই ভার্বটা যখন am is অথবা আর থাকবে তখন সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে I am a shopkeeper, আমি একজন দোকানদার। ঠিক তেমনি আমি যদি বলি যে সে একজন ফ্রিল্যান্সার, He is a freelancer. He is a freelancer. এখন এখানে হি একজন, এই জন্য ইজ হয়েছে। হি ইজ আ ফ্রিল্যান্সার। একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং একটি অবজেক্ট যদি এরকম হয় তখন সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে এখানে ইজ একটি ভার্ব, এখানে আর কোনো ভার্ব নাই। ঠিক তেমনি আমি যদি বলি যে আপনি একজন শ্রোতা, তাহলে ইউ আর a listener.
ইউ আর আ লিসেন। এবার হচ্ছে হ্যাভ হ্যাজ দিয়ে কিভাবে প্রেজেন্ট সিম্পল টেন্স হয় চলেন দেখি আমরা। ধরেন আমার কাছে একটা মার্কার আছে, তাহলে এটা আমার অধীনে আছে, এটার মালিক আমি। যখন আপনি কোনো কিছুর মালিক, আপনার অধীনে কিছু আছে, তখন হ্যাভ বা হ্যাজ দিয়ে সেন্টেন্স মেক করতে পারেন। আমার কাছে একটি কলম আছে, আমার কাছে একটি কলম আছে। আমার কাছে একটি কলম আছে, তাহলে এই ক্ষেত্রে আছে অর্থে হ্যাভ অথবা হ্যাজ। আছে অর্থে তাহলে আমার এর জন্য হবে আই। অনেকেই ভাবে মাই মানে আমার, তাহলে এখানে কেন মাই হইল না? মনে রাখবেন আই মানে আমি, আই মানে আমার, ইউ মানে তুমি, ইউ মানে তোমার। যখন সাবজেক্ট হয় তখন এখানে মাই একা একা সাবজেক্ট হইতে পারে না, মাই হচ্ছে পসেসিভ ফর্ম। এইজন্য মাই যখন এখানে সাবজেক্ট হবে তখন মাই পেন, মাই পেন্সিল, মাই ফ্রেন্ড এরকম একটা নামকে সাথে নিয়ে সাবজেক্ট হবে। শুধু আই সাবজেক্ট, এখানে আমার সাবজেক্ট আই, তাহলে আই মানে আমি, আই মানে আমার। এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর। তাহলে আমি বা আমার, তাহলে এখানে আমার অর্থ প্রকাশ করবে আই। আমার আছে, তাহলে এই আছে অর্থ হচ্ছে আমাকে সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে। আই হ্যাভ, আই হ্যাভ আমার আছে। কয়টি আছে? একটি, তাহলে কি আছে? আই হ্যাভ কলম আছে, তাহলে পেন, আই হ্যাভ আ পেন। আমার একটি কলম আছে। যদি বলি তোমার একটি কলম আছে, ইউ হ্যাভ আ পেন। যদি বলি রিনার একটি কলম আছে, তাহলে হবে কি? রিনা হ্যাজ আ পেন। রিনা থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে এই হ্যাভ এর একটা ফর্ম হ্যাজ, এই হ্যাজটা আমাকে ব্যবহার করতে হবে। রিনা হ্যাজ আ পেন। ঠিক তেমনি শি হ্যাজ, সে একজন, মেয়ের ক্ষেত্রে শি আর পুরুষের ক্ষেত্রে হি, তাহলে শি হ্যাজ আ পেন, তার একটি কলম আছে। যদি বলি যে ইট, তাহলে হবে ইট হ্যাজ। ইটের সাথে কি হবে? ইট হ্যাজ, যে এটা একটা কলম, তাহলে ইট ইজ আ পেন। কিন্তু আমি যখন বলবো ইট হ্যাজ, আসলে এটা তো থাকতে পারে না। হ্যাঁ, তার মানে এটা আছে। আমাকে বোঝার সুবিধার্থে ইট হ্যাজ আমি ব্যবহার করছি, ইটের সাথে হ্যাজ হবে এটা আমি বোঝাতে চেয়েছি, কিন্তু ইট হ্যাজ এটা আছে, এটা কি আছে এটা আসলে বলার কোনো প্রয়োজন নাই। এই জন্য এরকম সেন্টেন্স আমাদের লেখার বা বলার প্রয়োজন নাই, এটা লিখবো না। তবে ইট হ্যাজ, শি হ্যাজ, হি হ্যাজ, রিনা হ্যাজ, কোন একটা নাম হলেই হ্যাজ, ঠিক আছে? ইয়া বয় হ্যাজ, এ গার্ল হ্যাজ, এরকম হবে। ওকে, আমাদের নেক্সট ব্যবহার সরাসরি অ্যাকশন ভার্ব দিয়ে কিভাবে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। এগুলো কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রত্যেকটা সেন্টেন্স এখানে প্রেজেন্ট সিম্পল। ওকে, প্রেজেন্ট সিম্পল। অ্যাকশন ভার্ব অনেকে আমরা চিনি না। অ্যাকশন ভার্ব ধরেন গো, গো মানে যাওয়া, যাওয়া এটা একটা অ্যাকশন, এটা একটা কাজ, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। ঠিক তেমনি কথা বলা, স্পিক, এস পি ই আর কে, স্পিক কথা বলা, এটা একটা অ্যাকশন ভার্ব। আপনি যে দেখতেছেন এর মানে হচ্ছে ওয়াচ, ডব্লিউ এ টি সি এইচ, ওয়াচ। ওয়াচ মানে হচ্ছে দীর্ঘ সময় ধরে কোনো কিছু দেখা, এটা একটা অ্যাকশন ভার্ব। ঠিক তেমনি আপনি ধরেন কোনো কিছু কোথাও কোনো পরিদর্শন করতেছেন, ভিজিট, বি আই এস আই টি, ভিজিট, এই পরিদর্শন করা, এটা একটা অ্যাকশন ভার্ব। এগুলোকে বলা হয় অ্যাকশন ভার্ব। এই অ্যাকশন ভার্ব দিয়ে কিভাবে সরাসরি সেন্টেন্সের মধ্যে বসে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। মনে রাখবেন আমি ধরেন আমি কথা বলতেছি, তাহলে আমি কথা বলতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আমাদের আজকের টপিক হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে আমি কথা বলি, এটা একটা আমার অভ্যাস। তাহলে আমি কথা বলি, আমি কথা বলি, আমি কথা বলি, তাহলে আই স্পিক, কথা বলি এটা একটা কাজ, এই দুইটা মিলা হইছে একটা ভার্ব। তাহলে আই স্পিক, এস পি ই এ কে, আই স্পিক, আমি কথা বলি, প্রেজেন্ট সিম্পল টেন্স। মনে রাখবেন সাবজেক্টের পরে ডাইরেক্টলি ভার্বের বেস ফর্ম বসাইলেই সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। সাবজেক্ট প্লাস অ্যাকশন ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মানে কি? ভার্ব অন, যেটাকে আমরা বলি ভার্ব অন, এটাকে বলা হয় বেস ফর্ম। মানে ভার্বটা যেরকম আছে এরকমই, এটার ফর্মটা ওয়াচ, গো, স্পিক, ভিজিট, এগুলো ফর্মের কোনো পরিবর্তন হবে না। এখন আমি যদি এখান থেকে আই গো দেই, আই গো, আমি যাই, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল। ঠিক তেমনি আমি যদি বলি ইউ ভিজিট, তাহলে এটাও প্রেজেন্ট সিম্পল, ইউ ভিজিট।
ইউ ভিজিট, তুমি পরিদর্শন করো। ছোট ছোট সেন্টেন্স আপনাদের বোঝার সুবিধার্থে। ঠিক তেমনি আমি যদি বলি রহিম ভিজিট, তখন রহিমের সাথে ভিজিটের সাথে একটা এস দিতে হবে, কারণ আমি বলতেছি রহিম বি জে এস হবে একটা। কেন একটা এস হবে? কারণ রহিম থার্ড পারসন সিঙ্গুলার এবং এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সে যদি কোনো থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হয়, যেরকম এখানে হি হইতে পারে, হি হইতে পারে, শি হইতে পারে, ইট হইতে পারে, এবং কোনো একটা নাম হইতে পারে, যে কোনো একটা নাম হইতে পারে। যদি যে কোনো নাম শি হি ইট হয়, তাহলে তার সাথে যদি যে ভার্বটা থাকবে অ্যাকশন ভার্বটা, এর সাথে একটা এস বা এস ফ্রম আমাকে ব্যবহার করতে হবে। তাহলে এখানে ভিজিটস, কেন হয়েছে ভিজিটস? রহিম থার্ড পারসন সিঙ্গুলার, এইজন্য ভার্বের সাথে এস বা এস আমাকে বসাতে হবে। এটাই হচ্ছে ইংরেজির রুল বা নিয়ম। এটা অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্স হতে হবে, মাথায় রাখবেন। তাহলে আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল। আপনাদের যদি মনে হয় যে ভিডিওটা শেয়ার করলে অন্যরা উপকৃত হবে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। So thank you so much for watching the video. Don't forget to share the video, and my page name is BD English. Okay. Facebook है BD English लिखे এভাবে BD English বিডি ইংলিশ লিখে সার্চ করলেই আমার পেজ পেয়ে যাবেন, যেখানে আপনারা জয়েন করলে এইভাবে টেন্সের ভিডিও সহ যত টপিক আছে ইংরেজিতে আমি প্রতিদিন আপলোড করার চেষ্টা করব। সো হ্যাভ আ গুড ডে, বেস্ট অফ লাক ফর এভরিবডি। আল্লাহ হাফেজ।